তা আগাগোড়া সুদের ব্যবসা করে, এটা করে আমি অমুক ফিরের মুরিদ। আস্তাগফিরুল্লাহ। এ ফিরের বদনামি, দরবারের বদনামি। সুদখোর যদি কোন দরবারের আশেক দাবি করে, তাহলে এটা কি দরবারের বদনামি না? তোমাকে দরবারের বদনামি করতে বলছে কে? সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা। আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ। ইলার যেই কর্ম আমাদেরকে মেনে নিতে হবে, যার কাছে সারেন্ডার করতে হবে, সেটা হচ্ছে উলুহিয়ত। এই উলুহিয়ত একমাত্র প্রভুর আমরা ইবাদত করি। ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যেটা আপনারা সকলে জানেন। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর মেন উদ্দেশ্য কি, যে চাঁদ, সূরজ, গ্রহ, তারা সব কিছু আল্লাহ মানুষের জন্য, মানুষের উপকারের জন্য সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ সৃষ্টির কাছ থেকে আল্লাহ যেটা চান, সেটা চান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, একমাত্র আল্লাহর ইবাদত করা। বলুন না সুবহানাল্লাহ। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন জাতি এবং মানুষ জাতি, মানুষের আগে আল্লাহ জিনকে বানিয়েছেন। জিনেরা এই দিক দিয়ে আমাদের বড়, সৃষ্টির দিক থেকে। আদম আলাইহিস সালামের আগেই আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে বানিয়েছেন। এই জিন এবং মানুষকে আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ এভাবে বলতে পারতেন, লিল ইবাদাতে খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ইবাদতের জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। এবারটা এইভাবে হতে পারত, কিন্তু আল্লাহ এভাবে বলেননি। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায় এটাকে বলে হাসর। হাসর, হাসর মানে কেন সৃষ্টি করেছেন, এটাকে আল্লাহ একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসছেন। একমাত্র আল্লাহর উদ্দেশ্য হচ্ছে অন্য কিছু নয়, একমাত্র আল্লাহর ইবাদত করা। বলুন না সুবহানাল্লাহ। এটাই আল্লাহ আমাদের কাছে চান, আর কিছু আল্লাহর মাকসুদ নয়। তাই আল্লাহর ইবাদতটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর ইবাদত আল্লাহর কাছে ইবাদত হিসাবে আপনি ইবাদত করলে হবে না। একটা হচ্ছে ইবাদত করা, আর একটা হচ্ছে ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হওয়া। অনেক বান্দা থাকবে হাসরের ময়দানে নামাজের ঘাটতি নিয়ে উঠবে, কিন্তু কিছুই নামাজে তার নাই। হাজী সাহেব 100 বার হজ করেছে, হাসরের ময়দানে দেখবে একটা হজও নাই। আলেমে দ্বীন, মুহাদ্দিস, মুফতি হয়েছেন, এলমে দ্বীনের যে ফজিলত, একটি ফজিলত হাসরের ময়দানে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, নামাজ কই? হজ করেছি, হজ কই? তখন আল্লাহ বলবেন সব করেছো ঠিক আছে, সেগুলো আমার দরবারে গৃহীত হয় নাই, কবুল হয় নাই। সেটা কবুল হয় নাই, সেটা আমিলাতুন নাসিবা হয়েছে। একটা আমিলাতুন নাসিবা আছে। অনেক মানুষ সাধনা করে, এটার মধ্যে কষ্ট আছে, কিন্তু আল্লাহ দরবারে কবুল হয় না। বিধর্মীরা অনেক সাধনা করে, অনেক সাধনা করে, লোকনাথ অনেক সাধনা করে, রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই আমাকে স্মরণ করবে। সেই লোকনাথ অনেক সাধনা করেছে, কিন্তু সেটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়নি। এটা তো কোরআনে কারীম সেটাকে বলেছে আমিলা। তারা আমল করেছে, কিন্তু নাসিবা। তাসলা নারান হামিয়া, যেই তাদের সাধনা তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কারণ তাদের ইবাদত আল্লাহ তাআলার দরবারে রাসূলুল্লাহর অনুসরণ ছিল না, বিধায় সেটা আল্লাহ দরবারে কবুল হয় না। কিন্তু তারা নিজেদেরকে পূজারী, তারা নিজেদেরকে বড় ইবাদতকারী হিসেবে নিজেদেরকে দাবি করেছে। আমাদেরও অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত সবকিছুই আমরা করেছি, কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। সেটা কেন?
সেটা কেন কবুল হবে না? আমরা অনেকে হজ করি, মানুষ আমাকে হাজি বলবে, সেই জন্য নামের আগে আমি আলহাজ লাগালাম, মানুষ আমাকে হাজি ডেকেছে। আল্লাহ তখন বলে, বান্দা তুমি তো হজ করেছো, যে উদ্দেশ্য করেছো সেটা তো হয়েছে, মানুষ তো তোমাকে হাজি বলেছে। হজটা তো আমার জন্য হয় নাই, হজটা করেছে তোমার শোহরতের জন্য, তোমার প্রসিদ্ধির জন্য, সেটা কবুল হয় নাই। এতগুলো হজ একটাও কবুল নেই। নামাজ কেন পড়েছ? মানুষ আমাকে তাহাজ্জুদ গুজার বলবে, বড় নামাজি বলবে। রিয়া সময়ের মাধ্যমে নামাজ আদায় করেছো, সেই নামাজও আল্লাহ দরবারে কবুল হয়নি। মুহাদ্দিস মুফতি হয়েছে কি জন্য? দুনিয়ার পয়সা কামানোর জন্য। শিক্ষকতা করেছ কেন? ছেলেদের থেকে টাকা পয়সা নেওয়ার জন্য। সেই শিক্ষকতার মহান পেশা আল্লাহ তাআলা দরবারে কবুল হয় নাই। অনুরূপ ভাবে এগুলো যেমন রিয়াসুমার কারণে ইবাদত যেভাবে বাতিল হয়ে যায়, মূল পয়েন্ট হলো কোন বান্দা আল্লাহ তাআলার দরবারে ইবাদত করেছে, কিন্তু যেই খাদ্যটা সে গ্রহণ করেছে, যেই খাদ্যটা গ্রহণের মাধ্যমে তার শরীরটা এত উন্নত হয়েছে, শরীর বর্ধিত হয়েছে, শরীরটা সে গঠন করেছে, ওই শরীরের প্রত্যেকটি দানা কণা এটা যদি হারাম দ্বারা হয়ে থাকে, তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল। হারাম যদি খায়, সেই জন্য সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী এরা অনেকে ইবাদত করুক, ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইবাদত করবে কিন্তু ইবাদত কবুল হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত দিয়েছেন। তারপর আমি একটি হাদিস এইভাবে বলবো, ফাইদা কুদিয়াতিস সালাতু, মনে রাখবেন, নামাজ পড়ে তোমরা মসজিদে বসে থাকো, আল্লাহ আল্লাহ বিল্লাহ করো, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আমাদের অনেক সাধক আছে, তারা মসজিদ ইবাদত এটাই বুঝেন না। আপনার অনেক হক আছে, ওয়ালি জাসাদিকা হকুন, ওয়ালি আইনিকা হকুন, ওয়ালি জৌজিকা হকুন, ওয়াতি দাল হককে হক্কা, যার যেই হক আছে সেই হক তাকে দিয়ে দাও। সন্তানের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, সেই হক আপনাকে আদায় করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ ফরজ, এই ফরজটা যখন তোমরা কমপ্লিট করে ফেলবে, এখন তোমরা মসজিদে আর বসে থাকিও না। ফরজ আদায় হয়েছে, নফলটা পর্যন্ত ঘরে পড়ো। নফল ইবাদত ঘরে, ফরজ হবে মসজিদে। নফল ইবাদত ঘরে পড়ো, ঘরে পড়া উত্তম, মসজিদে পড়াটা জায়েজ, কিন্তু ফরজ জামাত সহ পড়বা যে মসজিদে। যখন নামাজ শেষ হয়ে যাবে, তো তুমি কি? আমি শিক্ষক, শিক্ষকতায় চলে যাও, তোমার পেশা। তুমি কি? আমি রিক্সা চালক, সেখানের মধ্যে চলে যাও। তুমি কি? তুমি একজন চাষাবাজে চলে যাও। তুমি কি? একজন কামার, কুমার, যে যে পেশাতে আছে। তুমি কি? আমি একজন আইনজীবী, যাও আইনের সেই কাঠগড়ার মধ্যে তুমি সেখানে চলে যাও। যার যার পেশায়, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজটা কমপ্লিট হয়ে যায়, আল্লাহ বলে দেন, ফান্তাশিরু ফিল আরদে, জমিনের মধ্যে তোমরা ছড়ে ছিটে পড়ো। বলুন না সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর ফয়সালা, জমিনে যাও। আমাদের অনেকে আছে, বিশেষ করে আল্লাহ যাকে ঘর ভাড়া দেওয়ার তৌফিক দিছে, এ কোনো কাজ করে না। এ লুঙ্গি তোলে হাঁটে আর ঘর ভাড়া তোলে। এই ইবাদত আল্লাহ করতে বলেনি। ফান্তাশিরু ফিল আরদে, জমিনে বিচরণ করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এসেছেন, সকল নবী কর্ম করে খেয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম তো চাষাবাদ করতেন। এই যে গম খায়, এই গমটা পৃথিবীর আদি অনেক পুরনো ফসল গম। আদম আলাইহিস সালাম গমের চাষাবাদ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম নিজের হাতে লৌহ বস্তুগুলোকে তৈরি করতেন। আজকে লোহা দেখেন, জাহাজ তৈরি করেন, এই লোহা, রড ইত্যাদি, এই ব্যবহারগুলো শিখেছেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম লেখা শুরু করেন,
এবং প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল ছড়িয়েছেন, সবাই ছাগল ছড়িয়েছেন। ওদের পেশা যার যার পেশা সেইভাবে গ্রহণ করেছেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে উত্তম পেশা কোনটা? সবচাইতে উত্তম অর্জিত ফসল যেটা তুমি নিজের হাতে তুমি অর্জন করে থাকো সেটা। ফান্তাশিরু ফিল আরদ, এই আরদের মধ্যে তুমি বসে থাকো না। ওয়াবতাগু, তুমি খোঁজো। ওয়াবতাগু, তুমি তালাশ করো। তুমি যখন তালাশ করবে, কি তালাশ করবা? মিন ফদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ কিসের মধ্যে আসে? যেটার মধ্যে অনুগ্রহ আছে সেটা তালাশ করো। এখানে ফদলুল্লাহ মানে আল্লাহ দেওয়া রিজিক। রিজিক মানে সব রিজিক না, রিজকে হালাল। যেটা রিজকে হালাল সেটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া, এখানের মধ্যে আল্লাহর রহমত আছে, সেটা তালাশ করো রিজকে হালালের মধ্যে। সেই জন্য আমার নবীজি ইরশাদ করেছেন, তলবু কসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজ, এই ফরজের পরে আরেকটা ফরজ হচ্ছে হালাল জীবিকাটাকে কসব করা, অর্জন করা। এ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ মানে হারামকে বর্জন করে হালালটাকে অর্জন করা, সেটার জন্য প্রচেষ্টা চালানো। খুঁজো, তোমাকে খুঁজতে হবে। খুঁজো কোথায় হালাল জীবিকা আছে। তবে নাম্বার 1 হচ্ছে নামাজ। নামাজের পরে তুমি হালাল জীবিকা খোঁজো। এই হালাল জীবিকা আমাদেরকে খুঁজতে হবে। সবগুলো তোমার রিজিক না, সবগুলো খাদ্য না, সবগুলো মুমিনের জন্য সবগুলো খাদ্য না। কয় খাদ্য কাকে বলে? খানার যোগ্য যেটা সেটা খাদ্য। মুমিনের জন্য খাদ্য কোনটা? মুমিনের খাদ্য হচ্ছে যেটা হালাল, সেটাই খাদ্য। সুদের টাকা এটা আমার খাদ্য না, এটা আমার জন্য পায়খানার মতো। এটা খাদ্য হতে পারে যে সুদখোর, যে কাফের, মুনাফিক, তাদের জন্য। চিন্তাই করে টাকা নেওয়া এটা আমার খাদ্য না, এটা নামাজি বান্দার খাদ্য না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, বুখারী শরীফে রিওয়ায়াত এসেছে, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের কাছে এমন একটা জমানা আসবে, মানুষের এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, কি হুজুর কি মুজুর, কি শিক্ষিত কি অশিক্ষিত, সকল মানুষ লা ইউবালি, সে পরোয়াই করবে না। তার উদ্দেশ্য যে শুধু গ্রহণ করা, কালেকশন করা, সে কোনো পরোয়াই করবে না। লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম সে পরোয়াই করবে না। তার আশাটাই মেন উদ্দেশ্য। এটা কি নেওয়াটা কি আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে, এই চিন্তাটাই সে করবে না। তা এখন বলেন আমি যদি হারাম খাই, হারাম যদি খাই, খাদ্য থেকে আমার রক্তকণিকা হবে, রক্তকণিকা থেকে 70টা রক্ত থেকে আমার একটা বীর্য হবে, ওই বীর্যটা থেকে আমার সন্তান হবে। রক্তটা যদি হারাম হয়, শুক্রাণুটা কি হবে? ওখান থেকে বাচ্চা যেটা হবে এটা কি গৌসুল আজম হবে? গৌসুল আজম হবে? ওর মুখ দিয়ে কি কোরআন শরীফের বাণী বাইর হবে না সাউয়া মৌয়া বাইর হবে? আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি বুঝুন একটু। গোড়ায় যদি গলত থাকে, বীজের মধ্যে যদি গলত থাকে, সেখানে ভালো ফসল আপনি আশা করতে পারেন না।
আজ এই সন্তানগুলো থেকে মা বাপ মার খাচ্ছে, শিক্ষক মার খাচ্ছে। কারণ কোথায়? ওই আজকে আমরা যেটা গ্রহণ করি, আমাদের কোনো চিন্তা নাই আমি কি আমার সন্তানটাকে হালাল খাওয়াচ্ছি নাকি হারাম খাওয়াচ্ছি, আমি কি খাচ্ছি। আমাদের কতজনের হুজুর আপনি যে তকরির করেন আপনার ইনকাম কতটুকু পাক, এই প্রশ্ন যখন করবেন তখন মনে রাখবেন আমরা দুই ধরনের ইনকাম আছে, একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, আরেকটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে সেখানে রাষ্ট্র ক্ষমতা যতক্ষণ পর্যন্ত ইসলামিক হবে না, আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামী নয়, আমাদের রাষ্ট্রটা চলে সুদভিত্তিক। আমি মাদ্রাসার বেতনভোগী, মাদ্রাসা থেকে বেতন নিই, এই বেতনের মধ্যে আমাদের মদ বেচা পয়সা আছে। বাংলাদেশে মদের লাইসেন্স নাই বলেন, কিন্তু আমাদের দেশে যখন মদের ব্যাপারে বিল পাস হচ্ছে তখন যারা ইসলামের নাম দিয়ে গিয়েছে তারা কিন্তু এই বিলে কোনো ভেটো দেয় নেই। মাশাআল্লাহ, এরা ইসলামের নামে গিয়েছিল, কিন্তু যখন মদের ব্যাপারে বিল পাস হচ্ছে তখন তারা কোনো ভেটো দেয়নি। সাক্ষী আপনারা, কেউ ভেটো দেয়নি। সুদ ভিত্তিক দেশ চলে। তো সবগুলো এই আমাদের এই বিভিন্ন হোটেল, আবাসিক হোটেলের মধ্যে যেখানে নারীদের রমরমা ব্যবসা আছে, সেখান থেকে ইনকাম ট্যাক্সের একটা পয়সা রাষ্ট্রীয় কোষাগারে যায়, সেখান থেকে মাদ্রাসার শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়, আপনাদেরকেও দেওয়া হয় যারা সরকারির মধ্যে সরকারি বেসরকারিতে আছেন। সেই সুদের টাকা তো ইনডিরেক্টলি আপনার কাছেও আসতেছে, সেখান থেকে আপনি বাঁচতে পারবেন না। এটাকে বলে উলুমে বলওয়া, উমুমে বলওয়া, পুরো দেশটাকে গ্রাস করে ফেলেছে। তো সেখান থেকে আপাতত নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু যেগুলো ব্যক্তি পর্যায়ে আছে, যেটার কন্ট্রোলিং ক্ষমতা আপনার কাছে আছে, সেটাকে যদি আপনি নিজে গ্রহণ করেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ খোদার কাছে আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। প্রথমটা দোহাই দিতে পারেন এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমি মজবুর, কিন্তু দ্বিতীয়টাতে আপনি বাঁচবেন না। দ্বিতীয়টা আমি বলি, যেমন আমার অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি অনেক কিছু আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অগ্রণী ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, এটা যে কোনো অ্যাকাউন্ট হোক, এটা সেভিং হোক, ডিপিএস হোক, ইত্যাদি হোক, সেখানের মধ্যে লেখা আছে ইন্টারেস্ট হচ্ছে 7%, এখানে আমাকে সুদ দিবে 7%। আমাকে অ্যাকাউন্ট করতে হচ্ছে, যার কারণ বাংলাদেশে ইসলামী নামে যেগুলো আছে সেইগুলো সবগুলো সিলগলা হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের ডক্টর ইউনূস সাহেব আসার পর থেকে এগুলোর উপরে গজব আসছে বিভিন্ন কারণে, এগুলো রাখবে না। ব্র্যাক ব্যাংক থাকবে, ইত্যাদি ব্যাংক থাকবে, কিন্তু এগুলো থাকবে না। যেখানে আপনারা কোনো রকম বাসার একটা সুর হচ্ছিল, এগুলো বন্ধ হয়ে যাবে। তো এখন বাধ্য হয়ে আমাকে সরকারি সেই টাকাটা পাওয়ার জন্য আমাকে জনতা ব্যাংকে যেতে হবে। আমি ইসলামী ইউনিভার্সিটির মধ্যে প্রশ্ন করব, প্রশ্নের একটা বাতা আসবে, আমি পরীক্ষা নিরীক্ষণ করব, সেখানে বাতাটা আসবে আমাকে দিয়ে দিয়েছে এটা অগ্রণী ব্যাংকে আসবে, এটা অগ্রণী ব্যাংক থেকে করতে হবে। তো এখানে সুদ আছে, সেখান থেকে আমার বাঁচার আছে। আপনার টোটাল ব্যালেন্সের উপরে গিয়ে 10% যেটা 8% সুদ দিল, এটাকে আপনি বের করে ফেলবেন। বাঁচবো কিভাবে হুজুর? এটাকে ব্যাংকে রেখে দেব? সকলকে বলছি, যত প্রকার অ্যাকাউন্ট আছে, যাদের মধ্যে খোদার ভয় আছে, আপনারা সেই 8%, 7%, 10% সেই ইন্টারেস্টগুলো আলাদা করে ফেলবেন। এখানে আবার ব্যাংক কিন্তু আপনাদের থেকে আরো কিছু কর্তন করেছে, বিভিন্ন তাদের ব্যয় কর্তন করেছে, সেই কর্তনটা সেখান থেকে মাইনাস করবেন। তাহলে মাইনাস করার পরে বাকি টাকাটা হলো সুদ,
ওই সুদটা ব্যাংকে রাখলে ব্যাংক লাভবান হবে, আপনি নিয়ে ফেলবেন। আপনি নিয়ে ফেলবেন, হুজুর বাঁচবো কেমনে? তো যেটা নিয়েছেন সেটা হারামের টাকা। এখন হারামের টাকায় এনে কি এই আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব? না না না, ইদাতুল মালে হারাম, কোন মালকে বিনষ্ট করা এটা হারাম। মাল এটা আপনার নয়, মাল এটা হচ্ছে শিক্ষা বোর্ডের মাল। শিক্ষা বোর্ডের ওই একবারে দরজা আলগাই লয়ে যাওয়া আমাদের ছাত্ররা যেভাবে নিয়েছে সেটা না। এটা এটা ধ্বংস করার অধিকার আপনার নাই। ইদাতুল মালি হারামুন, এই মালগুলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়েছে, এটা আমরা ভোগ করি। তো এই মাল ধ্বংস করাটা এটা হারাম। সেই জন্য যে কোনো জিনিস যেটা মানুষের উপকার আসে আপনি চাইলে সেটা বিনষ্ট করতে পারেন না, যদিও মিল্কিয়ত আপনার, মালিকত্ব আপনার, তারপর আপনি পারেন না। কারণ আপনি কিছুই না, আপনি আসার সময় তো ল্যাংটা ছিলেন, সবগুলো তো আল্লাহ দিয়েছে। তা এই মালটা আমি কি করব? এই মালটা তখন আপনি বাঁচার জন্য সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া কোনো সওয়াবের নিয়ত করবেন না। ওই টাকাটা গরিব দুঃখী মানুষকে এমনি দিয়ে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বাঁচার একটা সূরত এটা বর্তমানে। এটা তো এই ভয়টা আপনার কেন? এখানের মধ্যে ইন্টারেস্ট এসেছে প্রায় 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। আল্লাহ এই 4 লক্ষ টাকার মায়া ত্যাগ করেছি তোমাকে ভয় করে, বলুন না সুবহানাল্লাহ। এই ভয়ের উসিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই ভয়টা অন্তত থাকতে হবে। বনী ইসরাঈলের মধ্যে, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা বারবার এসেছে। একজন বুড়ো মানুষ মৃত্যুবরণ করবে, ছেলেদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডেকে বললেন, বাবা তোমরা আমাকে কি হিসাবে জানো? আমি কি তোমাদের উত্তম বাবা কিনা, নাকি খারাপ আচরণ করেছে? না, আপনি আমাদের উত্তম পিতা, আপনি আমাদের উপর বড় ihsan করেছেন। বাবা তাহলে আমি তোমাদেরকে একটা ওসিয়ত করি, আমার ওসিয়তটা তোমরা পালন করবে। বাবা পালন করব। তো ওসিয়তটা কি? শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশটা জ্বালিয়ে দিবে। আমি মারা যাওয়ার পর তোমরা আমার লাশ কবরে দিবে না। আল্লাহর ভয় কি জিনিস শোনেন। আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে ফেলবে। আমার লাশ গোটা বডি যখন চলে যাবে, এগুলা যখন ভস্ম হয়ে যাবে, চট্টগ্রাম ভাষা সাই হয়ে যাবে, সাই, এটা যখন ভস্ম হয়ে যাবে, তো গ্রীষ্মকালীন যে বাতাস আসে, রিহে আসেফ, আমাদের দেশে ধানের মধ্যে ময়লা পরিষ্কার করে, ওই বাতাসের মধ্যে ছেড়ে যায়, ধান নিচে পড়ে আর ময়লাগুলো বাতাসে চলে যায়। তাই আমার এই লাশের যেই ভস্মগুলো আছে, নদীর পাড়ে যাবা, নদীর পাড়ে গিয়ে ভস্মগুলো এভাবে বাতাসে ছেড়ে দিবা, এগুলো নদীর মধ্যে গিয়ে যেন বিলীন হয়ে যায়। এই ওয়াদা করো। ওয়াদা করলেন। মানুষটা মারা গেল, মানুষটা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেগুলো ওয়াদা মাফিক ওনাকে পুড়িয়ে সেই বাতাসের মধ্যে ছেড়ে দিল, ছাইগুলো যায় পড়লো নদীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন, আমাদের অনেক নাস্তিকে নিজের লাশটা কবরে দেয় না, বিভিন্ন হাসপাতাল বিভিন্নখানে দিয়ে দেয়। অনেকে মনে করে আল্লাহ মনে তাকে আর শাস্তি দিবেন না। না, ওই ভস্মগুলোকে আল্লাহ হুকুম দিয়েছেন, ওই ভস্ম থেকে মানুষটাকে আবার আল্লাহ তৈরি করে ফেলেন। এ আমার বান্দা, তুমি এই কাজ করেছো কেন? বাচ্চাদেরকে হুকুম কেন দিলে? জ্বালিয়ে দেওয়া কেন হলো? তখন ওই বান্দা বলে, মুখাফাতান লিআযাবিক, আল্লাহ তোমার আযাবের ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার অন্তরের মধ্যে সত্যিই আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করে দিয়েছেন। এই যে হারাম থেকে বাঁচবেন, ভয়টা করবেন প্রতিবেশীকে নয়,
আমাদের অনেক মানছি কি হইব, মানছি কি হইব, মানছি কি হইব। আরে মানুষকে কেন ভয় করছো? আল্লাহকে ভয় করো। হয়তো তুই দিলে বেফরদা চলাস, তোর মানছে কি হইব। আর তুমি তোমার মেয়েটাকে বলবা যে তুমি মা, আল্লাহর কাছে কি জবাব দেবে? তুমি যে নামাজ পড়লে না, আল্লাহর কাছে কি জবাব দেবে? এটা না তুমি বলবা। মানুষে কি বলবে? মানুষকে কেন ভয় করার দরকার? আমি তো ভয় করবো আল্লাহকে। তো এই হারামগুলো আপনার ছাড়তে মন চাইবে না। যখন হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়টা নিয়ে আসবেন, তখন ওই হারাম এটা আপনার খাদ্য হবে না। মুসলমানের খাদ্য হারাম কোনোদিন হয় না, মুমিনের খাদ্য হয় না। খেতে পারে ও যখন তার আমলটা মুনাফিক হয়ে যায়, তখন তার চরিত্র মুনাফিকের রূপ ধারণ করে। কোন আলেমের কথা, কোন হাদিস, কোরআন হাদিসের কথা তার থেকে তিতা লাগে, যেহেতু তার সুদ খেতে পারবে না। আমাদের এখানে অনেক হাজি সুদ খায়, আমি জানি, নামাজও পড়ে, কিন্তু সুদ ছাড়ে নেই। এ অভাবে সুদ খাচ্ছে না, টাকা বৃদ্ধি করার জন্য খাচ্ছে। এর অনেক টাকা আছে, সুদ খায়। একজন সুদী একটা কুত্তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ এবং রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন কোরআনে। এখন কে সুদ খায় না? একটা কথা বলে দেয়, এটা সুদ হনে নহয়, হনে নহয় মানে তোলা যায় যাবে নাকি? আমি আবুল হাসান বলি দে, এটা জেনা হনে নগরে, তাই জেনা করতাম না। এটা বলার উদ্দেশ্য কি? তুমি জায়েজ করতেছো যে হারামটাকে। আবার কতগুলো হুজুর তাল ওয়াজ নাই হাইলে সুদের বিরুদ্ধে। হ্যাঁ, যেটা রোগ বেশি হলে দাওয়াই বেশি দান করে, এটাই তো আমাদের কাজ। অনেকে হজ করতে যায়, কি টিহা? সুদের টিহা। কি টিহা? হজ করছে, হজের ওই জায়গাটা নিয়েছে, তো জায়গা দখল করতে হলে, জায়গা যদি দখল করতে হয় অমুকের 10 লাখ, অমুকে 5 লাখ, আরেকজন হতে বাজার টেয়াদন পর্যন্ত আর হজ ভাড়া দিস। তো হজে গেছে কিসের টাকা দিয়ে? সাঁদার টেহা দিয়ে। কোথায় গেছে? হজে। কয় আরাফাতের ময়দানে ব্যাগ মাফ। এত সোজা না রে ভাই, হালাল হইলে না মাপ, ফরের হক তো মাপ নাই। ওইখানে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাদিসে পাক আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ নিজে পাক, আল্লাহ নিজে পাক। লা ইয়াকবালু, আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে না ইল্লা তাইয়্যিবান। এই মসজিদের মধ্যে আপনি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়েছেন, আপনি দিতে পারেন। ওই আমি আগেই বলেছি, আপনি দিতে পারেন, আপনি ইবাদত করতে পারেন, কবুলটা হলো কিনা? আল্লাহ বলেন আমি কবুল করব না। সেই জন্য ওই যে বললাম, সুদের টাকা এনে দিলে, জুয়া খেলায় লাভ হলে বলে দিছে মাতাব্বর মসজিদে, এবার যদি এই জুয়া খেলা, আমাদের ছেলেরা জুয়া খেলে, কে কতটা গোল দিবে এখানে জুয়া আছে, কে ফাঁস হবে এখানে জুয়া আছে, কোন বলে কত রান করবে ক্রিকেটে ওইখানে জুয়া আছে। এই জুয়ার কিছু অংশ আমি মসজিদে দান করব। এই মান্নত যদি জানি শুনি করে তাহলে সে কাফের, এটা মুসলমানও নয়। শুনি করলে যেহেতু সে হালালকে, হারামকে হালাল মনে করেছে, আর যদি না জানি করে তাহলে কবিরা গুনাহগার। মসজিদের মধ্যে হারাম টাকা দিলে হবে না, জায়েজ হবে না। সুদের টাকা দিয়ে কোরআন শরীফের খতম ফরাইলো, খতমে বুখারী ফরাইলো, আপনি হুজুরদেরকে দিতে পারেন। হুজুররা আপনাকে ফার্মফিং করলো, আপনি বড় আশেক রসুল, এই রসুল ওই রসুল বললো, বলে হুজুররা ফকরে টাকা নিয়ে গেছে, কিন্তু একটা বুখারীও কবুল হবে না, কারণ এগুলো হারাম। হারামের জিনিস আল্লাহ কবুল করে না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা, আল্লাহ মুমিনদেরকে এটা নির্দেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবীদেরকে যেইভাবে হালাল খাওয়ার জন্য বলেছেন ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও সেই নির্দেশ দিয়েছেন।
পীরের দরবারে যাও, তরিকতের প্রধান শিক্ষা কি জানো? তরিকতের প্রধান শিক্ষা কি? তরিকতের প্রধান শিক্ষা হচ্ছে হালাল খাওয়া। তা আগাগোড়া সুদের ব্যবসা করে, এটা করে আমি অমুক পীরের মুরিদ। আস্তাগফিরুল্লাহ। এ পীরের বদনামি, দরবারের বদনামি। সুদখোর যদি কোন দরবারের আশেক দাবি করে, তাহলে এটা কি দরবারের বদনামি না? তোমাকে দরবারের বদনামি করতে বলছে কে? এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? মাতাব্বর মসজিদের মধ্যে সুদের টাকা দিতে তোমাকে কে বলেছে? فقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে কুলু, হে নবীরা, হে মুমিনরা, শোনো, তোমরা খাবে তয়্যিবাত, পুত পবিত্র জিনিস, হালাল জিনিস, মা রাযাকনাকুম। সুম্মা যাকারা রাজুলু, অতঃপর আল্লাহ নবী বলেন, শোনো, একটা মানুষ ইয়াতিলু সফরা, লম্বা সফর করেছে, বাংলাদেশ থেকে সফর করে সৌদি আরব গিয়েছে, লম্বা সফর, আসা আকবরা, চুলগুলো বিক্ষিপ্ত, চুলের মধ্যে দুলা পড়ে আছে অনেক সফরের কারণে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, সে আকাশের দিকে হাত পাতি দেয়, আল্লাহর ইবাদত করতেছে, হাত পাতিছে আল্লাহর দিকে, ইলা সামা, আর বলতেছে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, আল্লাহর কাছে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, হাত উঠিয়ে দিয়েছে। দূর থেকে এসেছে একজন মুসাফির, আরাফাতের ময়দানের মধ্যে ইত্যাদির মধ্যে এসেছে, হাত পেতে দিয়েছে খানায়ে কাবার সামনে। কিন্তু ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসু হারামুন, সার শরীর যেটা গোস্ত বানাই আসছে, এই গোস্ত এটা হারাম, খানা খাইছে হারাম, তার পানিও হারাম, সে যেটা গায়ে দিয়ে এসেছে পোশাক, এটাও হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, সে বর্ধিত হয়েছে হারামের মাধ্যমে। ফান্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? আমার নবী বলে কিভাবে কবুল হবে? সব তো হারামের গাঁটটি নিয়ে আসছে, সব তো পায়খানা, আল্লাহর পায়খানা, আল্লাহ আর কবুল করো, কি কবুল করবো? আল্লাহ তো পায়খানা কবুল কেমন করবো? আমি তো তৈয়ব, তুমি তো আমার জন্য অখাদ্য নিয়ে এসেছো, সেটা তো আল্লাহ কবুল করবে না। তো সেখানে প্রার্থনা কবুল হবে না। তোমার ছেলেটা যে হলো, ছেলেটা কেমন হবে? এ ছেলে এটা দেশের জন্য কি হবে? যাই যে শিক্ষক মারবে, কালকেও দেখছি শিক্ষক মারতেছে। ইউনূস সরকার তো বিদায় নিলেন, আমাদের বৌদ্ধ হুজুরা ইউনূসের নবী বানাইছিলেন, বৌদ্ধ হুজুরা হযরত ইউনূস আলাইহিস সালাম। হয় বিপদে পড়লে দোয়া ইউনূস, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস। এই হুজুরগুলা কিন্তু বাংলাদেশে এখনো আছে। সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, ছাত্ররা মব সৃষ্টি করে, ছাত্র যেন শিক্ষক পিড়ে। আজকে সেই শিক্ষার একটা জিনিস পাচ্ছে আমাদের বর্তমান গভর্নমেন্ট। দেখতেছেন তো, সব দেখতেছেন, ছাত্র নামে কারা আসতেছে, আর ছাত্রদের ব্যবহার, এই ল্যাঙ্গুয়েজ কোন শিক্ষা কার্যক্রমে আছে, এই পাঠদান এখন হচ্ছে এগুলো। তো এগুলো কেন হয়? ওই মা বাপের হারাম খাওয়ার কারণ, মা বাপের সেই হারামের কারণে এবাদত আল্লাহ দরবারে কবুল নয়। প্রোডাকশন যেটা দিবে এটাও হারাম হিসেবে আসবে, ওটা বেয়াদব হয়ে আসবে, প্রোডাকশন হারাম। হালিশহর তৈবী মাদ্রাসাতে যখন পড়ি, ওই হালিশহরের নিশ্চিন্তা পাড়ার মানুষ আছে, দুয়ো হজ্জে লাগলে ও কিছু না হইতো, হদে ইতারা দোষন, বাস এদূর হয়েও যাইতে হবে। যারা বুঝার তারা বুঝত, হয়তো ইটারা দোষ ন, এদূর হয়ে আস্তে করেও যাইতে হবে। ইটারা দোষ ন মানে কি বুঝেল? তা আরোগ্য হতে জ্বালার মধ্যে গন্ডগোল আছে। এগুলো বল, এগুলো চিন্তা করতে হবে। গাছ বপনের আগে চিন্তা করতে হবে বীজটা কেমন, বীজ যেমন তখন সেটা হবে। আমার নবীজি বলে, শোনো,
আন নবী বকরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না জাসাদুন, ওই বডিটা জান্নাতে প্রবেশ করবে না। কেন বলেছিলাম তরিকতের প্রধান শিক্ষা হালাল খাওয়া? ওই বডি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। গুজিয়া বিল হারাম, যেটা হারাম দ্বারা যেই বডিটা সৃষ্টি হয়েছে, ওই বডিটাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। অতএব ভাইয়েরা, হালাল এবং হারামকে ভাগ করতে শিখুন। এরপরে জমিনের মধ্যে বিচরণ করুন। ওয়াবতাগু, খোঁজো। কোনটা খুঁজবেন? যেটা তোমার খাদ্য। মুমিনের খাদ্য কোনটা? মুমিনের খাদ্য হচ্ছে যেটা রিজকে হালাল, ওটার মধ্যে বরকত আসবে, ওটার মধ্যে বরকত আসবে, ওটার মধ্যে রোগ ব্যাধি কম হবে, ওটার মধ্যে যে সন্তান হবে সেগুলো আল্লাহর ওলিওয়ালা হবে, মুআদ্দাব হবে, ওই ছেলে আদবদার হবে, ওই ছেলে ওয়াবতাগু, এটা হবে ফদলুল্লাহ হবে, সেটা করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। এখানে জিকিরের অর্থ কি? এখানে জিকিরের এক অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। স্মরণ করা মানে যখন টেবিলের মধ্যে বসবা, তোমার যখন হারাম আসবে তখন তুমি চিন্তা করো আল্লাহ তো আল্লাহকে স্মরণ করতে বলেছে। এখানে স্মরণ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা নয়, এখানে স্মরণ মানে সেই অবস্থায় আল্লাহর স্মরণ করা। আমি যে হারাম খাচ্ছি আল্লাহ তো দেখে আছে, আমি যে হারাম গ্রহণ করছি সেটা আল্লাহ তো দেখে আছেন। আমরা এরকম অনেক ফ্যামিলি দেখেছি। আমি ছোটকালে দেখেছি ইনকাম ট্যাক্সের উপপরিচালক বহুতলা কলেজে থাকতেন। ওনার ফিয়ন, ওনার আন্ডারে যেই ফিয়ন চাকরি করত, সেই ফিয়ন ওই নালাফাড়া বাজারে রিক্সা করে যেত। আসার সময় একবারে ভর্তি করে, রিক্সা ভর্তি করে বাজার নিয়ে আসতো, মুরগি, গরু গোস্ত ইত্যাদি। আর উপপরিচালক বেচারা বাড়ি সিলেট ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, উনি পায়ে হেঁটে যেতেন আর ছোট্ট একটা ব্যাগ নিয়ে উনি আসতেন। এই হলো বাংলাদেশের চিত্র। কিন্তু ওনার ছেলে মেয়েগুলো সব প্রতিষ্ঠিত হয়েছে, উনি ইজ্জত পেয়েছেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। উনি উপপরিচালক ছিলেন, আমি দেখেছি। হয়তোবা উনি হয়তো বেঁচে আছেন অথবা ইন্তেকাল করেছেন। যদি ইন্তেকাল করে, আমি দোয়া করি প্রাণ ভরে, মারুফের আব্বা, আমার বন্ধু মারুফের আব্বা, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন বেহেশতের আলা মকাম তাকে দান করে। আমি এরকম অনেক অফিসারকে দেখেছি, শত অফিসারকে, একটা টাকা ঘুষ খায়নি, সৎ মানুষকে আমি দেখেছি। এরকম আল্লাহর কিছু বান্দা আছে, এরা নির্ঘাতের আল্লাহর ওলি। ওলি শুধু হুজুরি পড়লে হয় না, সাধারণ মানুষরা ওলি হতে পারে আল্লাহর ইবাদতের মাধ্যমে। এই বেলায়েতের মকামে যেতে হলে আপনাকে হালাল খেতে হবে। আসুন আমাদের পরিবেশ, আমাদের দেশটা এটা সুন্দর করার জন্য সকলে যদি এটা চিন্তা করে, দেশে আর দুর্নীতি থাকবে না, দেশের থেকে টাকা প্রচার হবে না। এই শিক্ষাগুলো আমাদের পাঠ্যপুস্তকে আনতে হবে। এই শিক্ষাগুলো যখন আমাদের পাঠ্যপুস্তকে আসবে, ছেলেরা এখান থেকে শিখবে। আর যদি আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশন যারা আছে, ওই ওয়েস্টার্নদের সেই লেখাপড়া যদি আমাদের দেশে আসেন, তখন মা ছেলে যা করে আমাদের ছেলেরাও তা করবে। শিক্ষক এখন ফ্রেন্ড হয়ে গেছেন। শিক্ষকদের তো অনেক দোষ আছে, শিক্ষকরা এখন ক্লাসে পড়ায় না। এই কার্ডটা নাও, আমার সাথে দেখা করবা কোচিং সেন্টারে। পড়া হয় কোচিং সেন্টারে। কোচিং সেন্টারের টাইম হচ্ছে 11টায়, স্যার যায় 11:30টায়। স্যার আপনি জানলে কেন? আর আধা ঘন্টা কিসের? তা আধা ঘন্টা এটা যদি বিনোদনের স্পট না বানাই, তাহলে আমার কোচিং সেন্টার বন্ধ হয়ে যাবে। ছেলে মেয়ে একসাথে একটু সুযোগ করে দিতে হবে আধা ঘন্টা। তারপরে আধা ঘন্টার পরে স্যার যাবে, ওই পরীক্ষাতে যা আসবে তাই পড়ানো হবে। সিলেবাস নয়, মূল বই নয়, ওই সিলেবাসে যা আসবে তাই হবে। তারপরে ছেলেগুলো বাংলাদেশ থেকে বাইরে হবে। কি জিনিস ওদের থেকে পাবেন? প্রত্যেকটা কোচিং সেন্টার দেখেন আপনারা, প্রায় মুসলিমের 2-1টা ছাড়া আধা ঘন্টা মওকুফ আছে বিনোদনের জন্য। ওটা আমাদের খায়রা মশাই বলতে পারবে কোন বিনোদন চলে, এটা খায়রা মশাই বলতে পারবে।
আর ওইখানে যেখানে কোচিং সেন্টারে পালা এই এই জায়গার মধ্যে এই সিঁড়ির মধ্যে যারা বসবাস করেন তারা বলতে পারবেন। চকবাজার এলাকা যাদের বাসা আছে তারা বলতে পারবেন। শিক্ষা ব্যবস্থা এখানেই তো ধ্বংস। ক্লাসে ছাত্র নাই, সব কোচিং সেন্টারের ছাত্র। ঘটনা কি? এটার ব্যতিক্রম পাবেন শুধু একমাত্র মাদ্রাসা শিক্ষাতে। মাদ্রাসা শিক্ষা আমাদের মন্ত্রী সাহেব, মাননীয় মন্ত্রী একটু হ্যাঁ করে বলেছেন, যারা ফার্মের মুরগিরা ফেল গেছো তারা মাদ্রাসা চলে যাও। মাদ্রাসা শিক্ষা এত সোজা না। ওনার এটা উচিত ছিল, আমি যেমন জেনারেল লাইনের মন্ত্রী, আমি মাদ্রাসা শিক্ষার মন্ত্রীও আমি। ওনার উচিত ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি, বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে বিভিন্ন ইউনিটের মধ্যে সেরা কারা তা পেয়ে যাবেন। এগুলো সব মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, মাদ্রাসা ছেলেরা এখন ফার্স্ট হচ্ছে। আমি শিক্ষামন্ত্রীকে সেই দিকে নজর রাখার জন্য বলছি। বাড়ি কসু আমাদের বাড়ির পাশেই, এত বেশি দূরে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ছেলেদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ান, এটা ট্রেনিং দেন। তারপরে হালাল জীবিকা কিভাবে খায় সেটা ট্রেনিং দেন। নিজের সন্তানকে নিজে ট্রেনিং দেন। অন্যের উপরে ভরসা করার সময় এখন আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।